আমার আমার স্টাফ প্রত্যেকটা স্যার হুজুর এবং ম্যাডাম এবং আমার ভাইজান হুজুর কেবলা যে ওনার প্রত্যেকের অবদান আছে, তার সাথে সাথে আমার পিতামাতার এবং সকলের দোয়া। এরপর আরবি সাহিত্য নিয়ে পড়ার ইচ্ছা হচ্ছে এর ভিতরে অনেক কিছু আছে, যেটা হচ্ছে আরবি সাহিত্যের মাধ্যমে আমরা অন্যান্য বিষয়গুলোকে জানতে পারবো। অন্তত আমরা এটা প্রমাণ করতে পেরেছি যে সত্যি যদি প্রকৃত শিক্ষা মানুষকে দেওয়া যায়। এইচএসসি হাবিব মিডিয়া ও শিয়াখালা টিভি, আমি শেখ হাবিব রয়েছি আপনাদের সঙ্গে। আমি এই মুহূর্তে উপস্থিত আছি ডাঙ্গিপাড়া থানার অন্তর্গত সীতাপুর দরবার শরীফ যে আলফারা মিশন, সেই আলফারা মিশনের ছাত্র আমাদের রাজ্যের মধ্যে দ্বিতীয় স্থান অধিকার করেছে আলফারা মিশনের ছাত্র বাকিবুল্লাহ গায়েন। আমি এখন কথা বলবো আলফারা মিশনের কন্যা ও ফুরফুরা ইয়ংম্যান অ্যাসোসিয়েশনের সম্পাদক কাজী হেদায়েতুল্লাহ। কী বললেন মিডিয়ার মুখোমুখি তা আপনাদের দেখাবো বা শোনাবো। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, ব্যাপক শেয়ার করুন, আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন। আবেগ কাজ করে, কারণ ঈদের সময় ঈদ পৃথিবীর উৎসব হয়। আমরা ছোটবেলা থেকেই সেই ক্লাবে যাতায়াত করি। আজকে অত্যন্ত ভালো লাগবে সেই ক্লাবের কর্মকর্তা যারা আছেন তারা মিশন করে। অন্তত আমরা এটা প্রমাণ করতে পেরেছি যে সত্যি যদি প্রকৃত শিক্ষা মানুষকে দেওয়া যায় তার সাফল্য আসে, এবং সেই সাফল্য আমি একটা ছবি করলাম। হুগলির জাঙ্গিপাড়া ব্লক সীতাপুর দরবার শরীফ যে আলফারা মিশন থেকে ফাজেরে দ্বিতীয় স্থান অধিকার করেছো, কি বলবে, কতটা খুশি? আমার স্টাফ প্রত্যেকটা স্যার হুজুর এবং ম্যাডাম এবং আমার ভাইজান হুজুর কেবলা যে ওনার প্রত্যেকের অবদান আছে, তার সাথে সাথে আমার পিতামাতার এবং সকলের দোয়া। এটাই আমার সাফল্যের মূল চাবিকাঠি। এরপর কি ইচ্ছা আছে? আমি এরপর আরবি সাহিত্য নিয়ে পড়ার ইচ্ছা আছে। আরবি সাহিত্য নিয়ে পড়বো এবং জাঙ্গিপাড়াতে ভর্তি হব। মোটামুটি কতদিন যে আমি এর আগে কোথায় পড়তে? না, আমি এখানেই ক্লাস 3 থেকে আর পুরো ফাজিল পর্যন্ত পড়েছি, 16 থেকে আপনার 25 পর্যন্ত, 16 সাল থেকে। এরপরে জাঙ্গিপাড়া ভর্তি? জি। নাম? আমার নাম বাকিবুল্লাহ গায়েন। বাড়ি সাউথ 24 পরগনা, বাসন্তী, কলা হাজরা। ফুরফুরা ইয়ংম্যানস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা আজকে আলফারা মিশনে এলাম, এবং যে বাকিবুল্লাহ গায়েন আমার পাশেই আছেন তাকে আমরা সম্বর্ধিত করলাম, এবং সম্বর্ধিত করতে পেরে আমি সম্পাদক হিসাবে নিজে গর্বিত, এবং আমার ক্লাবও আনন্দিত। আমার ক্লাবের কর্মকর্তারা সকলেই এসেছেন আজকে বাকিবুল্লাহ গায়েনের সঙ্গে পরিচিতি হতে। বাকিবুল্লাহ গায়েনের যেটুকু আমরা কথা বলে জানতে পারলাম হচ্ছে কি, ছোটো থেকে আলফারা মিশনে পড়াশোনা করছে, এবং সত্যি কথা কি আজকে তার জন্য একটা আনন্দের দিন। এবং আলফারা মিশনের যিনি কর্ণধার আছেন, যিনি দায়িত্বে আছেন, তার যে আমিও যেহেতু একটা এডুকেশনের সঙ্গে যুক্ত আছি, শিক্ষা জগতের সঙ্গে যুক্ত আছি, শিক্ষা দপ্তরের সঙ্গে যুক্ত আছি, প্রতিনিয়ত এই যে আলফারা মিশনের যে কর্মব্যস্ততা, কর্মতৎপরতা, কর্মচঞ্চলতা যেটা চলে, সেটা হচ্ছে আমরা লক্ষ্য করি। এবং আলফারা মিশন যে একটা নিজস্ব ছন্দে চলছে, সেটা কিন্তু তার প্রমাণ হচ্ছে কি, ধরুন প্রতি বছরে এখান থেকে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম এরকম প্রায় প্রতি বছরই একটা না একটা আমাদের এখানে এই কৃতি ছাত্র আমরা পাচ্ছি। নিজস্ব ছন্দে চলছে, এটাই হচ্ছে তার প্রমাণ। কারণ প্রতি বছরই আমরা কিন্তু দেখতে পাই আলিমে ফাজেলে আপনার কোনো না কোনোভাবে কিন্তু র্যাঙ্ক করছে, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম এরকম প্রায় প্রতি বছর আমাদের ওনারা ধারাবাহিকতা বজায় রেখে চলেছেন। সেই জন্য আমি তো বলি যে ছোট থেকে যে আলফারা মিশনে বাকিবুল্লাহ গায়েন পড়াশোনা করেছে, সেটা হচ্ছে তার সত্যিই সে ভাগ্যবান, এবং সে যে আজকে একটা জায়গায় এসেছে, আশা করি তার আগামী দিনের পথ চলা ভালো হোক। এবং তার সঙ্গে কথা বলে যেটা জানতে পারছিলাম যে তিনি হচ্ছে আরবি সাহিত্য নিয়ে পড়াশোনা করতে চায়, আরবি সাহিত্য চর্চা করতে চায়। এটা আমাদের কাছে খুবই আনন্দের, খুবই গর্বের। কারণ হচ্ছে আরবি সাহিত্য চর্চাটা হচ্ছে শুধু সাহিত্য পড়া না, আরবি সাহিত্য হচ্ছে এর ভিতরে অনেক কিছু আছে, যেটা হচ্ছে আরবি সাহিত্যের মাধ্যমে আমরা অন্যান্য বিষয়গুলোকে জানতে পারবো।
তো সেই জন্য এই যে মিশনের যে মর্যাদা, মিশনের যে সম্মান, সে যে অক্ষুণ্ণ রাখতে পেরেছে এবং তাতেও আমরা আনন্দিত, খুশি। ফুরফুরা ইয়ং মেন্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আবারও তাকে ধন্যবাদ, অভিনন্দন জানাচ্ছি এবং আলফারা মিশনের কর্ণধার হুজুরকেও আমরা ধন্যবাদ, অভিনন্দন জানাচ্ছি ইয়ং মেন্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রথমেই শিয়াখালা টিভির যারা সাবস্ক্রাইবার আছেন, ফলোয়ার আছেন, সকলকে আলফারা মিশন পরিবারের তরফ থেকে শুভেচ্ছা, ভালোবাসা জানাচ্ছি। আজকের এই সুন্দর সন্ধ্যায় আপনারা এসেছেন এবং বিশেষ করে ফুরফুরা ইয়ং ম্যান অ্যাসোসিয়েশন একটা অনেক পুরানো ক্লাব, যে ক্লাব এলাকার মানুষের সাথে অত্যন্ত ওতপ্রোতভাবে জড়িত এবং আমাদের হৃদয়েও সবসময় ইয়ং ম্যান অ্যাসোসিয়েশন একটা আলাদা আবেগ কাজ করে। কারণ ঈদের সময় ঈদ প্রীতি উৎসব হয়, আমরা ছোটোবেলা থেকেই সেই ক্লাবে যাতায়াত করি। তো আজকে অত্যন্ত ভালো লাগছে যে সেই ক্লাবের কর্মকর্তা যারা আছেন তারা আজকে আমাদের আলফারা মিশন পরিবারে এসেছেন। অন্তত আমরা এটা প্রমাণ করতে পেরেছি যে সত্যি যদি প্রকৃত শিক্ষা মানুষকে দেওয়া যায় তার সাফল্য আসে এবং সেই সাফল্যর পিছনে শুধু যে কেবল একটা মিশন, একটা টিচার জড়িত তা নয়, পুরো পরিবার জড়িত। যে আজকে যারা এসেছেন ইয়ং ম্যান অ্যাসোসিয়েশন, আজকে সত্যি এনারা এসে আমাদেরকে খুব উদ্বুদ্ধ করলেন, আমাদের কাজের দায়িত্ব আরও বেড়ে গেল, আমাদের কাজের ক্ষেত্রে কোনো গাফিলতির কোনো জায়গা রইল না। কারণ এই সমস্ত মানুষগুলো এসে আমাদেরকে বোঝাতে চেয়েছেন যে আপনারা কাজ করুন, আপনারা কাজ করলে আমরা পাশে থাকব। তো তেমনই প্রচেষ্টার মধ্য দিয়ে আজ আমাদের প্রতিষ্ঠানে ফাজিলে সেকেন্ড র্যাঙ্ক করেছে বাকিবিল্লাহ গায়েন। তবে একটা খুব ইন্টারেস্টিং বিষয় যে এবছরই আমাদের কিন্তু মাদ্রাসা থেকে ফাজিলে প্রথম পরীক্ষা দিল। এর আগে আলেম পরীক্ষা দিয়েছে, তারা তো র্যাঙ্ক করেছে, আপনারা অনেকে জানেন, কিন্তু ফাজিল এবছর প্রথম দিল এবং প্রথম বছরেই ফাজিলের প্রত্যেকটা ছাত্র ফার্স্ট ডিভিশন এবং একটা র্যাঙ্ক সেকেন্ড র্যাঙ্ক করেছে বাকিবিল্লাহ গায়েন। এর জন্য মিশন পরিবার অত্যন্ত খুশি, আনন্দিত এবং আগামীতে আমরা উচ্চশিক্ষার ক্ষেত্রে যেগুলো যা করণীয় আমরা করব এবং আমি আশাবাদী যারা আজকে বাকিবিল্লাহ গায়েনকে সংবর্ধিত করছেন তারা আমাদের পাশে থাকলে এবং বিশেষ করে বাকিবিল্লাহ গায়েনের পাশে যদি পরবর্তীতে থাকেন তারও উচ্চশিক্ষার ক্ষেত্রে একটা সুন্দর পথ খুলবে, এই আশা আমি রাখছি এবং সকলকে আবারও আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানাচ্ছি।